হ্যালো বাংলাদেশ, আমি এস এম রনি। মালয়েশিয়ার সব থেকে উঁচু পাহাড়ের উপরে আছি। সব থেকে বলতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকার ভিতরে একটু উঁচু পাহাড়ের দিকে আমি দাঁড়িয়ে আছি। আশেপাশে অসংখ্য পাহাড়, উঁচু পাহাড় আছে, সেইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন আর আমি একটু সামনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিছু কমেন্ট করে জানাবেন। আমি একটু দেখাই, সামনের ক্যামেরা দিয়ে দেখাই। যত দূর চোখ যাবে পাহাড় আর পাহাড়, ছোট বড় অনেক পাহাড়। এই পাহাড়কে ঘিরেই মালয়েশিয়ার অর্থনীতি দাঁড়িয়ে আছে, এই পাম বাগানকে ঘিরেই। দেখতে পাচ্ছেন এটিও পাম বাগান। এই পাহাড়ের উপরে থাকার সত্ত্বে এই পাম বাগানে এই পাম গাছটি পানির শূন্যতায় ভুগছে, যেহেতু পাথর, মাটি খুবই কম, মাটি মিশ্রিত পাথর দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগছে। এটা হলো পাহাড়ের, এই জায়গাটা পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা, মানে এটা একটা ছোটো পাহাড়। আশেপাশে কিন্তু অসংখ্য পাহাড় দেখবেন, অসংখ্য পাহাড় দেখবেন। বাতাসটা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগছে। একদম নিরিবিলি এলাকায় আমি এখন আছি, মানব সভ্যতার বাইরে। আমার খুবই ভালো লাগে, এরকম জায়গা পছন্দ করে আমি। আমার যখন মন খারাপ হয় তখন মানুষজনের সাথে কথা বলতে ইচ্ছে করে না মোটেই, তখন আমি এরকম মানবসম্মত জায়গা, মানব সভ্যতার বাইরে যেতে চাই এবং নিজের সাথে কথা বলি, গাছের সাথে কথা বলি, মানে প্রকৃতির সাথে কথা বলতে আমার এক কথায় ভালো লাগে। আমি আবার সামনে ক্যামেরাতে দেখাই, পাশে জঙ্গল, ফুরফুরে বাতাস, পাহাড়ের সাথে যদি একটু সমুদ্র থাকতো তাহলে আরও ভালো লাগতো। যদি সমুদ্র থাকতো, আমার সমুদ্র খুবই পছন্দ, পাহাড় সমুদ্র এইগুলো খুবই পছন্দ। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু উঁচু পাহাড়, আর আমরা যেখানে থাকি সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি। ওই যে সাদা অংশ ওঠানে, আমার মোবাইলটা খারাপ বিধায় আমি ক্যামেরা করতে পারতেছি না, আপনাদেরকে ক্যামেরা করে দেখাতে পারছি না দূরের ভিডিওগুলো। আর জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা। আর এখানে পাম গাছগুলো একটু নড় বলে, কারণ পাহাড়ের ওপরে তো, এর জন্য এখানে গাছগুলো পানির স্বল্পতার কারণে গাছগুলো এরকম হয়ে গেছে। এখানে পাম বাগানে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় পাম বাগান। আর এই পাম বাগানকে ঘিরেই কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসীরা কাজ করে। এই জায়গাটা অনেক সুন্দর, কারণ এটা পাহাড়ের ওপরে তো, এর জন্য তত হয় না, কিন্তু নিচে কিন্তু অনেক জঙ্গল থাকে। সেই জঙ্গলে একটু ভয়ানক থাকে, সাপ, বিশেষ করে সাপের ভয়টা বেশি দেখা যায়। মালয়েশিয়ার পাহাড়ে কিন্তু অসংখ্য সাপ আছে, অজগর সাপ। আর এখানকার বিষাক্ত সাপ বলতে কালো ধরনের সাপ, কালো, ওটাকে জাত সাপ বলে আমরা জাত সাপ বলি। এক এক অঞ্চলে এক এক রকম সাপ বলে, কিন্তু ওই কালো সাপটা দেখা যায় বেশি। আর অজগরটা দেখা যায়, অজগরটা আমাদের বাংলাদেশি ভাইয়েরা ভয় করে না, কারণ ওইটাকে সবল দেয় না। আর এই হলো, আমি অতি ব্যস্ততার ভিতরে আছি, থেকেও একটু ভিডিও করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, এরকম আরও অসংখ্য ভিডিও আপনাদেরকে দেখাবো সামনে। এরকম পাহাড়, ছোটো বড় অনেক পাহাড় দেখানোর চেষ্টা করব, কিন্তু ব্যস্ততার মাঝে থাকি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ভিডিও করতে পারি না। তার ভিডিওটা আপনাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই আমাকে একটু জানাবেন। ফুরফুরে বাতাস, আমি একা আরও কিছুক্ষণ থাকবো, উপভোগ করবো, তারপরে রুমের দিকে রওনা হবো।